This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। টেক অফের পর কেন উড়তে পারলো না বিমান? গরম এবং বিমানের ওজন কি একটা বড় ফ্যাক্টর হয়ে গেল? 42 ডিগ্রি সেলসিয়াসের গরম ছিল আহমেদাবাদে। যত গরম বাড়ে তত বাতাস পাতলা হয়ে যায়। পাতলা বাতাসে ভারী বিমান ওড়ানো শক্ত। পাতলা বাতাসে ভারী বিমান ওড়াতে বেশি ধাক্কা জরুরি, থ্রাস্ট জরুরি। পর্যাপ্ত ধাক্কার অভাবেই কি উঠতে পারলো না বিমান? বিমানবন্দরের কাছে নগরায়ন কি গরম বাড়িয়ে দিচ্ছে? এই যাবতীয় প্রশ্নগুলো এখন উঠছে। আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে আরও একবার রয়েছেন। কমলেশ, টেম্পারেচার কি এক্ষেত্রে একটা মেজর ফ্যাক্টর হলেও হতে পারে? সম্ভাবনা নিয়ে কথা বলছি, এটাও একটা সম্ভাবনা হতে পারে, এরকমই বিশেষজ্ঞরা বলছেন। দেখো, কিছুদিন আগে মানে গত বছর এতটাই গরম পড়ে গিয়েছিল জম্মু কাশ্মীরের আমাদের যে লাদাখের লে বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছিল। তার কারণ হচ্ছে অত্যধিক গরমে বাতাস পাতলা, থিন এয়ার হয়ে যায়। এই বাতাস যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে বিমান ওড়ানো একটা খুব কঠিন কাজ হয়ে যায়। এবং এই ড্রিমলাইনারের মতো বিমান, যেটা অত্যন্ত ভারী এবং যার মধ্যে ধরো 250 প্যাসেঞ্জার এবং তার সঙ্গে কার্গো সব মিলিয়ে বিমানটা একটা ব্যাপক ওজন হয়। এইটা যদি কোনো কারণ হয়ে থাকে, যে তাপমাত্রা যেটা 42 ডিগ্রি আশপাশে ছিল এবং যেভাবে নগরায়ন বিমানবন্দরের চারপাশে হচ্ছে, একটা হিট আইল্যান্ড তৈরি হচ্ছে, ফলে সেখানে যদি বাতাস পাতলা হয়ে গিয়ে থাকে, এই ধরনের ভারী বিমান ওড়াতে কিন্তু অনেক বেশি থ্রাস্ট দরকার হয়, যেটা মে ডে কল করে পাইলট বলেছিলেন যে নো থ্রাস্ট, অর্থাৎ বিমানটাকে ওড়ানোর মতো ধাক্কা থ্রাস্ট দিতে পারছেন না, সেটা মিসিং ছিল। মানে আমরা যেমন জোড়া ইঞ্জিন বিকল হওয়া নিয়ে একটা আলোচনা করছি, ঠিক একই সঙ্গে তাপমাত্রা মানে অত্যধিক তাপমাত্রা, তার কারণে পাতলা বাতাস এবং তার জন্য যে পর্যাপ্ত ধাক্কা দরকার হয় সেটা না থাকা, এটাও কিন্তু একটা সম্ভাবনার পর্যায়ে থাকছে। এবং এক্ষেত্রে এই দুর্ঘটনা কিন্তু এই প্রশ্নটা তুলে দিয়ে যাচ্ছে যে বিমানবন্দরের আশপাশে নগরায়ন, এই দিনে দিনে তো গরম আরো বাড়বে, এই হিট আইল্যান্ডের সমস্যাটা বিমান ওঠানামায় কোনো বড় সমস্যা তৈরি করবে কিনা এবং এই নগরায়নটা কোথাও কি থামানো দরকার কিনা, এই প্রশ্নটা কিন্তু সবাই এক্ষেত্রে তুলে দিয়ে গেল। ঠিকই তাই। ধন্যবাদ কমলেশ। 3 দশকে এটা ভারতের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। ওড়ার কিছুক্ষণের মধ্যে হাসপাতালের ওপর এয়ার ইন্ডিয়ার এই বিমানটি ভেঙে পড়ে। আপনারা সেই ছবি দেখেছেন। ডাক্তারদের হোস্টেলে ভেঙে পড়ে বিমানের পেছনের অংশ। আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এই বিমানটি। একজন মাত্র যাত্রী, তিনি বেঁচে গিয়েছেন, তার চিকিৎসা চলছে। বাকি সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালেও লম্বা মৃত্যু মিছিল। মৃতের তালিকায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও রয়েছেন। দুর্ঘটনার কারণ কি? শুধুই কি যান্ত্রিক ত্রুটি? এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে সেই ব্ল্যাক বক্সের দ্বারা তদন্ত করে। বৃহস্পতিবার দুপুর দুনিয়া জোড়া কাঁপন ধরানো খবর এলো গুজরাতের আহমেদাবাদ থেকে। ভেঙে পড়েছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। সন্ধেবেলা আরও স্পষ্ট ছবি সামনে এলো। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ। 1:38 মিনিটে বিমানের টেক অফ। কয়েক সেকেন্ডের মধ্যেই সব শেষ। মাত্র 600 ফুট উঠতে পেরেছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার বিমান। সেখান থেকেই শটান বিমানবন্দর লাগোয়া হাসপাতালে। বিমানের লেজ ভেঙে পড়ে ডাক্তারি ছাত্রদের হোস্টেলে। তখন সবাই দুপুরের খাওয়া দাওয়া সারছিলেন। বিমানের বাকি অংশ এগিয়ে যায় আরও সামনে। তখনই বিপুল জ্বালানি সমেত বিমানে বিস্ফোরণ। জ্বলে যায় একাধিক বহুতল। বরাত জোরে রক্ষা পেয়েছেন বিশ্বাস কুমার রমেশ নামে এক যাত্রী। দাদার মৃত্যু হলেও বিশ্বাস এখনো পর্যন্ত বিমানের একমাত্র জীবিত যাত্রী। বসেছিলেন 11A সিটে, পাশেই এমার্জেন্সি এক্সিট। কোনো ক্রমে বিমানের বাইরে গিয়ে পড়ে। পায়ে সামান্য চোট আর গায়ে অল্প বিস্তর বার্ন ইনজুরি। ক্ষয়ক্ষতি বলতে এইটুকুই। বরাত জোরে বেঁচেছেন ভূমি চৌহান নামে আরেক যাত্রীও। 10 মিনিট দেরির জন্য ফ্লাইট মিস করায় রক্ষা ভূমি। তবে বাকি যাত্রীদের কপাল সঙ্গ দেয়নি। গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী বিমানে ছিলেন। স্ত্রীকে আনতে লন্ডনে যাচ্ছিলেন। দুর্ঘটনায় প্রাণ চলে গেল রূপানীরও। বিমান জনবহুল হাসপাতালের উপর ভেঙে পড়ায় মৃত্যু মিছিল আরও লম্বা। চারিদিকে শুধু আর্তনাদ আর কান্নার রোল। This is
এক্স্যাক্টলি গ্রাউন্ড জিরো, যেখানে প্লেন ক্র্যাশ হয়েছে। এয়ার ইন্ডিয়ার প্লেন যেটা আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। আমি আপনাকে জানিয়ে দিই, এই ডেব্রিজগুলো যেটা আছে, গত 5 ঘন্টা ধরে এখানে রেস্কিউ অপারেশন চলছে। 5 ঘন্টার থেকেও বেশি সময় হয়ে গেছে এখানে রেস্কিউ অপারেশন চলছে, কিন্তু এখন পর্যন্ত অনেক বডিজগুলো এই ডেব্রিজের নিচে রয়েছে। বিকেলে দুর্ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি মৃত যাত্রীর পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে টাটা সংস্থা। দুর্ঘটনার কারণ কি? ব্ল্যাক বক্স উদ্ধার করে তদন্ত চালাচ্ছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। TV9 বাংলা।